যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ওয়ান পিসে কোন ক্যারেক্টারের ড্রিমটা সবচেয়ে ডিফিকাল্ট, তোমার অ্যান্সার কি হবে? এখন যদি বলো চপার, যার ড্রিম হলো যে কোনো ডিজিজকে হিল করা, ওয়ার্ল্ডের বেস্ট ডক্টর হওয়া, হ্যাঁ সেটা ডিফিকাল্ট। কিন্তু ধরো চপারের ড্রিমটা ফুলফিল হইল না, তার ড্রিমটা ফেল করলো, সে ওয়ার্ল্ডের বেস্ট ডক্টর হইতে পারলো না, তো তাতে কি কারো ছিঁড়ে যায়? আই মিন দুনিয়াতে কোনো চেঞ্জেস আসে? মানুষজন আগের মতোই মারা যাবে, চপার হিল করতে পারলেও না পারলেও দুনিয়া আগের মতোই চলবে। কিন্তু যখন তুমি ড্রাগনের ড্রিমের কথা বলো, যেটা হচ্ছে সেলেস্টিয়াল ড্রাগনের হাত থেকে পুরা ওয়ার্ল্ডের যেসব ইনোসেন্ট ভিকটিম আছে, মানে মানুষজন আছে, দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ডকে লিবারেট করা, স্বাধীন করে দেওয়া। এখন ড্রাগনের গোলটা একটু ডিফারেন্ট আর একটা ইউনিক সিচুয়েশন। আর টেকনিক্যালি এই টাইপের ড্রিম আমরা কোনো ক্যারেক্টারে দেখি নাই। লাইক জরো স্ট্রংগেস্ট সোর্ডম্যান হইতে চায়, মিহকরে মেরে ফেলবে, দেন নামি পুরো ওয়ার্ল্ড ঘোরার পর ওয়ান পিস পাওয়ার পর ম্যাপটা বানায় ফেলতে পারবে। আর হচ্ছে রবিন পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি জানতে চায়, দেন সানজি অল ব্লুকে খুঁজতে চায়। এই ক্ষেত্রে ড্রাগন এটা সবচেয়ে ডিফিকাল্ট, কারণ বাকিরা কিছু না কিছু একটা ফলো করতে পারতেছে। লাইক কেউ ম্যাপ ফলো করতেছে, কেউ সোর্ড, কেউ কোনো বর্গাকার পাথর, কেউ আবার স্বচ্ছ নীল পানি। কিন্তু ড্রাগন সে যেটা করতেছে সে সেটার মধ্যে বলতে গেলে একাই আছে। লুফির একটা পাথ আছে ওর সামনে, যে কিং অফ দ্য পাইরেটস হবে। জরোর একটা পাথ আছে, যে স্ট্রংগেস্ট সোর্সম্যান হবে। কিন্তু ড্রাগনকে ট্রেন করে কে? দ্য হিরো অফ দ্য মারিনস। অ্যান্ড এটা শিওর যে লুফির মতো ড্রাগনকেও ছোটবেলায় একদম মাথার মধ্যে ড্রিল করে দিছে, জাস্টিস জাস্টিস জাস্টিস, মারিনসরা ভালো, মারিনসরা ভালো, মানুষের ভালো করো। আর ড্রাগন বি লাইক যে হ্যাঁ আমি জাস্টিস নিয়েই কথা বলতেছি, আমি জাস্টিসের পথেই আসি, কিন্তু আমি মারিনসে যাব না। মানে ডিরেক্ট একটা অপোজিট পাথ নিয়ে নেয়। এখন তার বাবা হচ্ছে দ্য হিরো অফ দ্য মারিনস, লাইক অনেক রেপুটেটেড একটা মারিন, অথবা দি স্ট্রংগেস্ট মারিন ইন হিস্ট্রি। আর এই কাজটা করতে ড্রাগনের প্রচুর সাহস লাগছিল, লাইক প্রচুর। কারণ হচ্ছে এমন কারো বাপ হওয়াটা খুবই ডিফিকাল্ট, যার পিতা হচ্ছে ওয়ার্ল্ডের জন্য একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তি। কোনো ওয়ার্ল্ড না, লাইক কোনো পাড়া প্রতিবেশী, অথবা আরেকটু বড় হলে লাইক কোনো শহরের, আরেকটু বড় হলে পুরো দেশের, লাইক এমন কেউ যার দিকে সবাই তাকে থাকে, তার মতো হতে চায়, তাকে প্রেইজ করে। আর সেইখান থেকেই সে উল্টে একটা পথ বেছে নেয়। ড্রাগন সেই অর্গানাইজেশনটারই অপোজিটে গেল, যার চ্যাম্পিয়ন হচ্ছে তার বাপ। আমরা ওয়ান পিস এই টাইপের কখনো কিছু দেখিনি, লাইক কখনো। আর ড্রাগন যখন এটা শুরু করে, তার না ছিল কোনো মানি, না কোনো ব্লু প্রিন্ট বা পাথ বা কোনো ফোর্সেস, তার সবকিছু নিজেরই জোগাড় করতে হতো। কিন্তু বর্তমানে সে একটা কি বলে মোমেন্টাম পেয়েছে। সে ফার্স্টে ফ্রিডম ফাইটার্স বানায়, আর এখন সে রেভলিউশনারি আর্মিকে বানাচ্ছে। তার কাছে তিনটা মেইন ব্যক্তি রয়েছে। একটা হচ্ছে কুমা, এরপরে ইভানকভ, এরপরে হচ্ছে সে নিজে। এরপরে সে আস্তে আস্তে ক্যাপ্টেন্স পাওয়া শুরু করে, দেন কিছু কমান্ডার্স, তারপরে জিনিকেও পায়, তারপরে জিনিকে ক্যাপচার করে ফেলা হয়। এখন সবার একটাই কথা যে ড্রাগন কেন যায় নাই, তোমার যাওয়া উচিত, জিনিকেও বাঁচানো উচিত। এখন আমার কথা হচ্ছে ড্রাগন কি এত বড় ঝুঁকিটা নিতে পারবে কি না? আচ্ছা, যখন ড্রাগন এই রেভলিউশনারি আর্মিটা বানাচ্ছিল, তার সাথে কি কি হয়? জিনি মারা যায়, ইভানকভ আর ইনাজুমা জেলে চলে যায়, কুমা রেভলিউশনারি ছেলে চলে যায়। তারপরে সবকিছু তার একার কাঁধে এসে পড়ে, আর সে একাই সবকিছু সামলায়। কারণ ড্রাগন যদি পড়ে যায়, লাইক ড্রাগনের যদি কিছু হয়, তাহলে পুরা এই রেভলিউশনারি আর্মিটাই শেষ, সবকিছু শেষ। সে তার মেইন তিনজন ব্যক্তিকে ছাড়াও সে এই রেভলিউশনটা, এই রেবেলটা চালাই গেছে। আর আমার কথা হচ্ছে ড্রাগন হয়তো তার সর্বোচ্চ চেষ্টা করছে সবগুলা পসিবল লজিক্যাল অপশনস গুলা খোঁজার, যেভাবে যেখানে জিনিকে বাঁচানো যেত। এখন জিনির লোকেশনটা পেলেও ড্রাগন কিন্তু লুফির মতো না। ড্রাগন, গার্প আর লুফি, এই তিনজনের মধ্যে লুফি আর গার্প একেবারে হুবহু, মানে দুইজনের চাল চলন পুরো সেম, দুইজনই উড়াধুরা। কিন্তু ড্রাগন কখনোই স্মাইল করে না, সে সবসময় একটা মানে কি বলে সিরিয়াস ফেস নিয়ে থাকে। হি ইজ নট ফুলিং অ্যারাউন্ড। লুফি হচ্ছে একদম লিটারেলি একদম ডাম। সে সবসময় স্টুপিডের থেকেও স্টুপিডেস্ট ডিসিশনস নেয়, কারণ এট
দি এন্ড অফ দ্য ডে লুফির পুরো ক্রিউয়ে আছে তাকে হেল্প করার জন্য, তাকে ব্যাকআপ করার জন্য। আর ড্রাগনেরও ব্যক্তি আছে যাদেরকে সে ট্রাস্ট করতে পারে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে ড্রাগন নিজেই পুরো অর্গানাইজেশনের ব্যাকবোন। একমাত্র যেই কনসিস্টেন্ট জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ড্রাগনকে নিজেই, কারণ যদি সে কনসিস্টেন্ট না থাকে তাহলে ওয়ার্ল্ড যেমনে চলতেছে, যেমনে সেলেস্টিয়াল ড্রাগন যায় করতেছে এমনি থেকে যাবে। হ্যাঁ, ওটা লুফিকে এমন ভাবে পোর্ট্রে যদি করে লাইক লুফি সেই কাজটা করে দিবে, সবাইকে লিবারেট করবে, দ্য ওয়ারিয়র অফ লিবারেশন, কিন্তু আমরা এই ব্যাপারে লুফিকে পুরা ক্রেডিট দিতে পারি না, কারণ লুফি এটা জেনে বুঝে করে নাই, ইন্টেনশনালি করেনি। লাইক গার্পও সেম অবস্থা, লাইক অনেক আগে থেকে যখন গার্প ট্রেনিং মেনিং করতো সে তো জানতো না যে সে হিরো অফ দ্য মারিন্স হবে এক সময়। লাইক এদিকে সেলেস্টিয়াল ড্রাগনরা স্লেভদেরকে মাইরা ফেলুক, ওদের সাথে হাঙ্গার গেমস খেলুক, তাদেরকে যতই টর্চার করুক, সে দিন শেষে হবে হিরো অফ দ্য মারিন্স, আর সে শুধু রজারের সাথে ফাইট করতে চায়। লুফির ক্ষেত্রেও সেম, যে সে যেই কারোর সাথে ফাইট করার জন্য প্রস্তুত, যেই কারো। এইস মারা যায় সেই আকাইনুর ট্র্যাশ টকটা শুনে সে যদি পিছনে ঘুরে না তাকাইতো, না যাইতো, তাহলে এইস মরতো না। কিন্তু ড্রাগনের ক্ষেত্রে ড্রাগন যখন লোকটানে যায় আমরা তখন কি দেখি, যে সে সাবোকে জিজ্ঞেস করতেছে যে ওই লোকটানের ইনচার্জ কোন মারিন। ড্রাগন তো স্মোকারে একেবারে পিষে ফেলাইতো, কিন্তু তাও সে জেনে নিছে যে সেখানে কে আছে, কারণ তাকে কেয়ারফুল থাকতে হবে, আর সে হচ্ছে ড্রাগন। হ্যাঁ, ওরা আমাদেরকে অনেকগুলা মোমেন্টসে দেখাতে পারতো যে ড্রাগন কিছু একটা করছে, মানে ইম্প্যাক্ট আনছে কোনো। ড্রাগন কিন্তু ভেগাবাঙ্কের সাথে দেখা করতে যায়, কারণ ওহারাতে যে জিনিসটা হয় এর পরে ড্রাগন বি লাইক না ফাক দিস, ভেগাবাঙ্কে বলে তুমি আমাকে হেল্প করবা কিনা। অ্যান্ড এই টাইপের ব্যক্তিকে আরো দুইটা সলিড পিপল ফলো করে। ইভানকভ এই ক্যারেক্টারে আমার খুবই ভালো লাগে, আর হচ্ছে কুমা, মানে সে যে কত সলিড এটা আর মানে তার ব্লাড লাইনই বলে দেয়, আলাদা কিছু লাগে না। আর আমরা একমাত্র ড্রাগনকে এরকম উড়াধুরা মানে দেখার একটা মানে কি বলে ডিলিউশন মাথায় ক্রিয়েট হয়েছে লুফির কারণে, কারণ এটা হচ্ছে লুফির বাপ, তো বাপ আর ছেলে একই হওয়ার কথা ছিল, কিন্তু বিষয়টা এখানে একদমই ওরকম না। এই যে গার্প কিন্তু হাচিনোসুতে কবিকে বাঁচাতে চলে যায়, মানে ডান বা কোনো দিকে না তাকাই, কিন্তু গার্পে যদি কিছু হয়, লাইক গার্প কিন্তু নেক্সট জেনারেশনকে বাঁচাতে সেখানে গেছে, বাঁচাইছেও। এখন গার্পে যদি কিছু হয় অন্য কেউ এসে তার জায়গায় নিবে, কিন্তু ড্রাগন পড়লে আর কিছু হবে না, এটা কোনো ফিউচার নাই। আর আমি ড্রাগন রে খুব একটা হেট করতে পারতেছি না, কারণ সে এরকমই, সে একটু বেশি কেয়ারফুল থাকতেছে। অ্যান্ড কুমার পুরোটা স্টোরি দেখার পর আমার মনে হয় না যে কুমা এরকম আন্দাজি কোনো কারো মানে কি বলে ফুটস্টেপসে পা দিবে, অথবা এমন কাউরে ফলো করবে যে জাস্টিসের মানে কুমার পার্সপেক্টিভে সেরা নয়। লাইক আমরা দেখছি সে লিটারালি একটা প্যাসিফিস্ট সাধু বাবা, হি ডাইড ভার্জিন ব্রো, সে স্টিল ড্রাগনের ফলো করছে শেষ পর্যন্ত, যতক্ষণ না এই বনি সিচুয়েশনটা আসে। আর ড্রাগনের ফলো করে না এরকম না জিনিসটা, মানে সে ওই সাইডটা থেকে রেভলিউশন সাইডটা থেকে একদম চলে যায়, সে তার পুরা ফোকাস তার মেয়ের দিকে দেয়, যেটা সব বাপ মারি দেওয়ার কথা, দেয়ও। হ্যাঁ, আমি সবার কমপ্লেন বুঝি যে ড্রাগনকে মানে কিছু দেখি নাই দেখে তার উপর রাগ, তারে সবাই মিম বানায়, সে ইস্টেই তাকায় থাকে, এটা স্বাভাবিক। আমরা জাস্ট বিল্ড আপ করতেছি, যখন আসবে তখন দেখবা সবাই আউলে গেছে, সব পুরা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব দেখবা সবুজ হয়ে গেছে ড্রাগনের দিয়ে। আমরা ড্রাগনের থেকে লিডারশিপটা বা কোনো স্পিচটা, কোনো ইম্প্যাক্টটা সাবোর বেশি দেখছি। ড্রাগন খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আর সে হয়তো ইচ্ছা করেই সাবোকে ওই হাইলাইটটা পাওয়াই দিচ্ছে, কারণ সে পিছন থেকে কাজটা কারবার করবে, সে হচ্ছে ব্যাকবোন যেটা বললাম। অ্যান্ড সাবোকে সবাই যে ক্রেডিটটা দিতেছে যে সে সবকিছু করে ফেলতেছে, ফ্লেম এম্পারার এই সেই, একটা বুড়া বেটা, মানে কিং কোবরা যদি না থাকতো সাবো ওই জায়গায় ডেড, 5টা গোরসে আর ইমু নিজেই ছিল, মানে কোবরা যদি না থাকতো সাবো ওই জায়গায় মানে বহুত আগেই শেষ। এখানে সাবো কিছু করে না কুমাকে হেল্প করার জন্য, সে ওখানে এমনিই গেছে, যে মাইটের খেয়ে আসছে, জাস্ট কোন রকম বাঁচছে। সাবোর কারণে কিন্তু জিজেস বার্জেস তাদের বেসে চলে আসে, আর সাবোর কারণে লুলুসিয়া ডিস্ট্রয় হয়ে যায়। অ্যান্ড সাবো বি লাইক আই এম দ্য ফ্লেম এম্পারার ব্রো, না আমার সাবোরে পছন্দ, কিন্তু এখানে জিনিসটা হয়ে যেতেছে লুফির মতো, যে ব্যাড ডিসিশনস এর কারণে ভালো কিছু হয়ে যাইতেছে। হয়তো ড্রাগন কোনো খুবই স্পেসিফিক একটা টাইমের জন্য ওয়েট করতেছে, তার জন্য সে কিছু করতেছে না, কিন্তু যেই সেটআপটা আমরা কুমার থেকে পাই আমি তার জন্য ওয়েট করতে রাজি। এখন অনেকে হয়তো বলবে যে সাবো তো কিছু একটা করতেছে, ড্রাগন কিছু করতেছে না, কিন্তু কখনো কখনো কিছু না করাও বেস্ট ডিসিশন, ইট ইজ দ্য রাইট ডিসিশন। লাইক একটা ফুটবল ম্যাচে যে কোনো টেকনিক কোনো কিচ্ছু কাজ হইতেছে না, জাস্ট কিক দ্য ফুটবল, আর কিচ্ছু না। সাবো ফুজিটোরা আর গ্রিন বুলের সাথে ফাইট করেই নেই তখন, কারণ তারা দুইজনের সাথে ফাইট করতেছিল, একটাও হোলি নাইটস এখানে আসে নাই, মানে বুঝতেছো সে কেমনে বেঁচে গেছে সেখান থেকে, সে কোনো কিছু করেই নাই, জাস্ট ক্রেডিট পাইছে। লুফি কিন্তু থ্রিলার বার্ক আর সাবাউডিতেই শেষ হয়ে যেত, লাইক থ্রিলার বার্কে যদি কোনোভাবেও
সে সার্ভাইভ করতো, সে সাবাউডি দিয়ে এসে বড় একটা ধরা খাইতো, ওখানে মারও যেতে পারতো। যদি না কুমা জানতো যে ড্রাগনের ছেলে হচ্ছে লুফি। কুমার কারণেই থ্রিলার বারকেও লুফিরা বাঁচছে, কুমার কারণেই সাবাউডিতে বাঁচছে। আর কুমা কার ইন্টারাকশনে আসছে, মানে কার থ্রুতে? ড্রাগনের থ্রুতে। অ্যান্ড ইম্পেল ডাউন আর মারিন ফোর্ডে যদি ইভানকভ না জানতো যে ড্রাগনের ছেলে এটা, ইভানকভ কি হেল্প করতো? আমার তো মনে হয় না। করলেও লাইক সেইভাবে মানে ওরকম চিন্তা আসতো না। হ্যাঁ, এখন বলতে পারো যে কুমা তো লুফির পিছে লাগছে নিকার কারণে। হ্যাঁ, কিন্তু ড্রাগন আর লুফির রিলেশনশিপটা ম্যাটার করে, ইট ম্যাটার্স। সো আমার শেষ কথা এটাই যে ড্রাগন স্ল্যান্ডারটা অফ করো, জাস্ট ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো, দেখো আকাশ থেকে কঙ্করার সাকির বৃষ্টি ফালাবে। যেহেতু তার থিওরি হচ্ছে, মানে তার ডেভিল ফ্রুটের থিওরি হচ্ছে সে হচ্ছে একটা মানে রেইন গড হইতে পারে, যেই 4টা গডের কথা বলছে সেটার মধ্যে একটা। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, ভিডিও এ পর্যন্তই। ড্রাগন স্ল্যান্ডার অফ করো, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।